সময় একটি গুরুত্বপূর্ণ চলমান ঘটনা প্রবাহ। সময় চোখে দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। সময় পরিমাপ করার তখনই প্রয়োজন হয় যখন সময়ের ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়ে। আর এখানেই জন্ম সময় পরিমাপক যন্ত্রের। তাই আমরা সময়কে চোখে দেখতে পারি ঘড়ির সাহায্যে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীর সব ঘড়ি যদি একসাথে বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে? আজ ক্রেজি এআই চ্যানেলের এই ভিডিওটিতে এই দারুণ বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সময় মানে অবস্থার পরিবর্তন। এই বিশ্বে কোনো বস্তু স্থির নয়, সবই গতিশীল। যদি মানুষ কোন স্থিতিশীল বস্তু খুঁজে পেত তাহলে তার পরম মান নির্ণয় করে টাইম ট্রাভেল করতে পারত। যদিও সেই বিষয় নিয়ে আজও বিজ্ঞানীরা গবেষণায় আছেন। আজ এই বিজ্ঞানের যুগে ঘড়ি দেখতে হয় সময় জানার জন্য। মানুষকে সঠিক সময়ে কোনো কাজ করতে হবে, সেটা তারা ঘড়ি দেখে নির্বাচন করে। এবং কোনো মেশিনকে সঠিক সময়ে কোন কাজ অটোমেটিকভাবে করানোর জন্য তার মধ্যে কম্পিউটার সেট করতে হয়। কারণ কম্পিউটার এর থেকে মেশিনটি কাজটি করার জন্য সময়কে চিনতে পারে। যেহেতু তার মধ্যে কোডিং প্রসেসটি টাইম স্ল্যাব এর মাধ্যমে বানানো থাকে, তাই সময়ের গণনা অনুপাতে কম্পিউটার কাজ করে। এবার পৃথিবীর ঘড়িগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধুমাত্র সেখানেই সমস্যা হবে যেখানে মানুষকে কোনো জটিল কাজ ম্যানুয়ালি ঘড়ি দেখে বা কম্পিউটারে করতে হয়। এবং যেখানে মানুষকে ঘড়ি দেখে কাজ করতে হয় না, সেখানে কাজ করতে মানুষের কোনো সমস্যা হবে না। ঘড়ি আবিষ্কার হয় আজ থেকে ১৫০০ বছর আগে। তার আগে মানুষ দীর্ঘ সময় নির্ধারণ এর জন্য সে সময় তারা বর্ষাকালকে সংকেত হিসাবে ব্যবহার করত। বর্ষাকাল মানে এক বর্ষকাল, মানে এক বর্ষ বা এক বছর। এবং ছোট সময় নির্ধারণ এর জন্য দিনের বেলা সূর্যের এবং রাতের বেলা নক্ষত্রের অবস্থান দেখে নিত। এর জন্য তারা কৌণিক চিহ্ন দ্বারা ছায়া তৈরি করে বিশ্লেষণ করে নিত। এই ফাঁকে ছোট্ট করে একটি মজার বিষয়ে জানিয়ে রাখি, সেটা হলো এই কৌণিক সংকেত দেখেই কিন্তু সংখ্যা আবিষ্কার হয়েছিল। সেটা কিভাবে জানেন কি? যেমন যে দাগটি আঁকার জন্য একটি কৌণিক তৈরি করে সেটাই 1 বা 1, যেমন এখানে আছে একটি কৌণিক, তাই এটিকে 1 বলি। আবার এইখানে আছে দুটি কৌণিক, তাই এটাকে 2 বা 2 বলি। আবার এখানে আছে 3টি কৌণিক, তাই একে 3 বা 3 বলি। আবার এখানে আছে 4টি কৌণিক, তাই এটিকে 4 বলি বা 4 বলি। এইভাবে প্রত্যেকটি সংখ্যা চেনার জন্য মানুষ বিভিন্ন দাগ কেটে কৌণিকগুলি তৈরি করেছিল এবং শেষে বিষয়টিকে পূর্ণতা দিতে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন। মানে এতে কোনো কৌণিক নেই, মানে শূন্য। যাই হোক, এই বিষয়ে পরের অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। এবার আগের কথায় ফিরে আসা যাক। পৃথিবীতে ঘড়ি বন্ধ হয়ে গেলে সবার প্রথমে সারা দেশের কম্পিউটার চালিত সমস্ত যন্ত্রপাতি এক নিমেষে বন্ধ হয়ে যাবে, যার ফলে দেশের সকল ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে। মহাকাশের সমস্ত স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেবে এবং সেগুলির সাথে পৃথিবীর যোগাযোগ বন্ধ হবে এবং সেই স্যাটেলাইট নিজেদের কন্ট্রোল হারিয়ে পৃথিবীতে আছড়ে পড়বে।
দেশের মোবাইল পরিষেবা তৎক্ষণাৎ বন্ধ হওয়ার জন্য সকল যোগাযোগ শেষ হয়ে যাবে। ড্রাইভারলেস গাড়িগুলি সমস্যায় পড়বে। উড়তে থাকা উড়োজাহাজগুলিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য দুর্ঘটনায় পড়বে। মাঝ সমুদ্রের জাহাজগুলি আবহাওয়ার আপডেট না পাওয়ার জন্য বড় সমস্যায় পড়বে। মহাকাশের স্পেস স্টেশনে থাকা মানুষগুলি কখনই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। কিন্তু অন্যদিকে বাতাস বইতে থাকবে, নদী বইতে থাকবে, জলচর প্রাণীদের কোন সমস্যা হবে না। বিভিন্ন জন্তুরা নিজেদের আনন্দে মুখরিত থাকবে। পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরতে থাকবে, কারণ ঘড়ি বন্ধ হয়ে গেলেও সময় কখনো থেমে থাকবে। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কেউ সঠিকভাবে আমরা বলতে পারব না। আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। ভিডিওটি লাইক করুন এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।